আম্মু, হ্যাঁ আমি বের হইছি, এখনই রওনা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি রে ভাবি, তুই এখনই চলে যাবি? হ্যাঁ ভাবি এখনই যাইতে হবে, কালকে যে আমার কলেজ আছে। ও তো আর ভাইয়া উঠলে বললো যে আমি চলে গেছি। কেন, তো ভাইয়ের সঙ্গে দেখা না করে যাবি? না না ভাবি, ভাইয়া ঘুমাচ্ছে, ভাইয়াকে ডিস্টার্ব করার দরকার নাই। ভাইয়া উঠলে বলিও যে আমি চলে গেছি। কি বলিস তুই? তুই তোর ভাইয়ের সঙ্গে দেখা না করে চলে যাবি মানে? শোন, তুই এখানে দাঁড়া, আমি তোর ভাইয়াকে দেখে দিচ্ছি, তুই এখানে থাক। না না ভাবি, ভাইয়াকে ডিস্টার্ব করার দরকার নাই বললাম। ভাবি কি যেন আমার ব্যাগে রাখলো। এতগুলো টাকা ভাবি আমার ব্যাগে কেন রাখলো? কাজ করি, ভাবির ব্যাগে রাখি। এই ওঠো না কেন, ওঠো। কি বলি? আরে কি হয়েছে, একটু ঘুমাতে দাও না। আরে তোমার বোন টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ওঠো। কি বললো তুমি? আরে হ্যাঁ, তুমি আমাকে কালকে যে 1.5 লাখ টাকা রাখতে দিলে না, ওই টাকাটা তোমার বোন চুরি করে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, তুমি চলো আমার সাথে। ঠিক আছে চলো। হ্যাঁ চল, আসো। কে রে, তুই নাকি চলে যেতে চাচ্ছিস? হ্যাঁ ভাইয়া। আর 2 দিন থাকতি, তারপর যাইতি। আর যাচ্ছিস আমাকে না বলেই চলে যাচ্ছিস? না ভাইয়া, তুমি ঘুমাচ্ছে তো তাই তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, আর তাই ভাবিকে বলে চলে যাচ্ছিলাম। তা 2 দিন থেকে যাইতি। না ভাইয়া, কালকে কলেজ আছে তো তাই আর কি, তার যাইতে হবে। ও আচ্ছা ঠিক আছে, কলেজ যেহেতু করবি তাহলে সময় নষ্ট করার দরকার নেই, সাবধানে যাস। ঠিক আছে। এই দাঁড়া, যাবে মানে? তোমাকে আমি রুমে কি বলে এখানে নিয়ে আসলাম? তোমাকে বললাম কি, আর তুমি কি করতেছো? ওকে যাইতে দিচ্ছ কেন? ওর কলেজ আছে, ওখানে থেকে কি করবে? যা। তোমাকে আমি কি বললাম, যে কালকে তুমি যে 1.5 লাখ টাকা আমাকে রাখতে দিয়েছো, ওই টাকাটা তোমার বোন চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর তুমি ওকে এমনি এমনি যাই দিচ্ছ, কিছু বলতেছো না, কারণ কি? রিয়া, তুমি কি বলতে চাচ্ছ? আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমার বোন আমার বাসায় আসছে টাকা চুরি করার জন্য? আমার বোন আমার টাকা চুরি করে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে? হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি, তোমার বোন টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। দেখো, শোনো, তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আমার মাথা একদম ঠিক আছে। তুমি দেখো, আমি নিজের চোখে দেখছি ওকে টাকা চুরি করতে। আমি একদম কোনো মিথ্যা কথা বলতেছি না। দেখো রিয়া, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমার বোন আমার বাসা থেকে টাকা চুরি করে নিয়ে যাবে। দেখো, তুমি কিন্তু আমার খুব মেজাজ খারাপ করতেছো, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমার বোন সম্পর্কে একটা বাজে কথা বলবে না। আমি কোনো বাজে কথা বলতেছি না, আমি নিজের চোখে দেখছি। তুমি কেন আমাকে বেশি করতেছো না? পায়েল, তোর ভাবি যা বলছে তা কি সত্যি? সিসি ভাইয়া, তুমিও শেষ পর্যন্ত আমাকে অবিশ্বাস করতেছো? আমি না তোমার বোন হই, আর বোন হয়ে কি আমি তোমার টাকা চুরি করব? ছি ভাইয়া ছি, শেষ পর্যন্ত তুমি ভাবির কথাই বিশ্বাস করলে। দেখ বোন, তুই আমাকে ভুল বুঝিস না। রিয়া, তোমার কোথাও ভুল হচ্ছে। নিশ্চয়ই টাকাটা তুমি অন্য কোথাও রাখছো, খুঁজে পাচ্ছ না, তুমি এখন আমার বোনকে চোর বানাচ্ছ। হ্যাঁ জানি তো, এখন তুমি আমার কথা বিশ্বাস করবে না, এখন তুমি তোমার এই আদরের বোনের কথাই বিশ্বাস করবে। তাকে তো আদর দিয়ে দিয়ে একদম মাথায় তুলছো। সে তোমাকে বললো ভাই আমি টাকা চুরি করি নাই, আর তার কথা বিশ্বাস করে তুমি আমাকে সন্দেহ করতেছো, সব দোষ আমাকে দিচ্ছ। এই শোনো, তুমি আর ব্যাগ চেক করো, তাহলে সব জানতে পারবে। এই নাও, চেক করো, চেক করে দেখো। শিশু ভাবি, তুমি এটা কি করতেছো? একজন বড় ভাই হয়ে কি তার ছোট বোনের ব্যাগ চেক করতে পারে? তুমি তো একজন মেয়ে মানুষ, তুমি কি জানো না তার বড় ভাই তার ছোট বোনের ব্যাগ চেক করতে পারে না? এই দেখছো, এখন হাতে নাতে ধরা পড়ে গেছে, এখন আর ব্যাগ চেক করতে দিবে না। আর বলছে কি বড় ভাই হয়ে ছোট বোনের ব্যাগ কি চেক করতে পারে? যত সব নাটক, ধরা পড়ে গেছে, এখন নাটক করতেছে। এটা আমি তোমাকে দেখাচ্ছি টাকা কই আছে। কি টাকা কই গেল? এখানে তো রাখছিল চুরি করে। খুঁজো ভাবি, ভালো করে খুঁজো। খুঁজতেছি তো, গেলটা কোথায়? সারা জীবন খুঁজলেও টাকাটা পাবে না, কারণ আমি তো চুরিই করিনি। কি ব্যাপার? তুমি তো বলেছিলে আমার বোন টাকা চুরি করেছে, কোথায় টাকা? আরে আমি তো নিজে দেখছি ও টাকা চুরি করে ব্যাগে রাখছে। ও যদি নিজে চুরি করে ব্যাগে রাখে, সেই টাকা ব্যাগ থেকে কোথায় গেল?
সেটাই তো বুঝতে পারতেছি না। ভাইয়া আমার ব্যাগটা তো চেক করলা, কোনো টাকা পয়সা তো পেলে না, এবার ভাবির ব্যাগটা একটু চেক করো। আমার ব্যাগ চেক করে কি হবে? আচ্ছা ঠিক আছে, এত যখন বলছো আমার ব্যাগ চেক করো। এই নাও চেক করো, আমার ব্যাগে তো তুমি টাকা পাবে না। কি হলো? টাকা আমার ব্যাগে কিভাবে আসলো? আসলে হয়েছে কি ভাইয়া জানো, যখন আমি সকালে বের হচ্ছিলাম তখন আম্মু আমাকে কল করছিল বের হওয়ার জন্য। আমি কলে কথা বলার সময় ভাবি আমার ব্যাগে এতগুলো টাকা রাখছিল আমাকে চোর প্রমাণিত করার জন্য। চুপ কর তুই, তোকে আর কোনো কথা বলতে হবে না। এদিকে আয়। কি রে, ছোট লোকের বাচ্চা, বেঈমানের বাচ্চা, আমার একটা ছোট বোন আমার বাসায় আসছে, একদিন থাকবে, 2 দিন থাকবে, চলে যাবে। আর আমার সেই বোনটাকে তুই চোর বানানোর জন্য নিজে টাকা চুরি করে আমার বোনের ব্যাগে রাখিস। কি রে, ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চা, তোর মন মানসিকতা এত খারাপ, এত নিচ তোর মন মানসিকতা। আমার একটা মাত্র বোন আমার বাড়িতে আসছে, 1 দিন 2 দিন থাকে, আমার বোনটা চলে যায়। আমার বোন আমার বাড়িতে আসার জন্য তাকে চোর বানাইতে হবে? নিজে টাকা চুরি করে আমার বোনের ব্যাগে রাখছিস ওকে চোর বানানোর জন্য। আমার বোন কি চোর? হ্যাঁ, আরে ছোটবেলা থেকে মানুষ করেছি আমি ওকে, আমি আমার বোনকে চিনি না? কেন করলি এই কাজটা? কেন করলি? তোর বোন তো আমার বাসায় আসে, তোর ভাই তো আমার বাসায় আসে। এই তো কিছুদিন আগে তোর বাবা মা আমার বাসায় এসে কতগুলো টাকা নষ্ট করে গেল তাদের চিকিৎসার পিছনে। কই, আমি তো একটি বারের জন্য তোকে অপমান করিনি, ছোট করে দেখিনি। আমি তো তোকে কখনো বলিনি তোর বাপ মা কেন আসলো, তার পিছনে আমি কেন এত টাকা খরচ করব, তাদের চিকিৎসা করব। আমার বোন আমার বাড়িতে আসলে তোর সয় না, আমার মা আমার বাড়িতে আসলে তোর সয় না কেন? ইনকাম কি তোর বাপ করে দেয়, না আমার টাকা আমি ইনকাম করি আমার ফ্যামিলির জন্য খরচ করি? তোর বাদে কোথায়? বল, তোর বাদে কোথায়? কেন আমার বোনকে চোর বানাইনি? হ্যাঁ, তুই আমার বোনের এই কোমল হৃদয়ে যে কষ্ট দিলি, যে আঘাত দিলি, আমার বোনকে আর কখনো আমার বাড়িতে আসবে, কখনো আমার বাসায় আসতে চাবে? ও, আমার ভুল হয়ে গেছে, আমি আমি বুঝতে পারি নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? তোকে করবো ক্ষমা? তোর মতো মানুষকে যদি আমি ক্ষমা করি, ওই সমাজও আমাকে ঘৃণা করবে। তোর মতো মানুষের ক্ষমা হয় না। তুই যদি ক্ষমা চাইতেই হয় আমার বোনের কাছে যাবি। আমার বোন যদি তোকে ক্ষমা করে তাহলে তোকে নিয়ে সংসার করবো, না হলে তোকে আমি তালাক দিব। ও, আমার ভুল হয়ে গেছে, তুমি এমন করে বলো না। তুমি আমাকে ছেড়ে দিলে আমি কি করব? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো আর এমন ভুল করব না। ক্ষমা? তোকে করবো আমি ক্ষমা? আচ্ছা তুই বলতো তোকে আমি কিভাবে ক্ষমা করব? শোন, সারা জীবন শুনিয়ে আসছি নারীরা নাকি মায়ের জাত হয়, নারীদের মন হয় কোমল, নারীরা হয় উদার মনের। আচ্ছা, আমার এই ছোট্ট বোনটা আর কতদিন থাকবে আমার বাড়িতে, কতদিন থাকবে আমাদের আন্ডারে? আজ বাদে কাল বিয়ে হয়ে যাবে, চাইলেও আমার বোনটা আমার বাসায় আর আসতে পারবে না। তুই তো নারী, আচ্ছা একজন নারী তো পারে একটা সংসারকে গোছায় রাখতে। আরে একটা নারীর যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায়, বাপ মা ভাই বোনের চেয়ে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরাই হয় তার সবচাইতে আপন। কিন্তু তুই আমার পরিবারের কাউকে আপন করতে পারিস না। কেন পারিস না? কি জন্য পারিস না? আমি তো কখনো তোর পরিবারের মানুষকে পর ভাবি না, আমি তো তাদেরকে কখনো মনে করি না এটা আমার শ্বশুর বাড়ির লোকজন, এদের সঙ্গে আমার কি? আমি আমার নিজের ফ্যামিলিকে, আমার বাবা মা, আমার বোনকে যেভাবে আগলে রাখতে চাই, তোর বাবা মা তোর ভাই বোনকেও সেভাবে আগলে রাখতে চাই, কারণ মনে করি ওটাও আমার জীবনের একটা অংশ। আমি যদি পুরুষ মানুষ হয়ে এত চিন্তা করতে পারি, সবাইকে একত্রিত করে আগলে রাখার চেষ্টা করতে পারি, তুই কেন পারিস না? বল, তুই কেন পারিস না? আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। পায়েল, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা ভুল বুঝতে পারছি আমি নিজের, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাবি, তুমি তো শুধু আমার ভাবি না, তুমি তো আমার বড় বোনের মতো। আর তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আর তুমি যদি এমন করো তাহলে আমরা কার কাছে শিখবো বলো? তাই এমন কাজ আর কখনো করিও না, তাই তোমার নিজের সংসারেই অশান্তি হবে।
আচ্ছা ভাই আমি যাই, আমার পরে আবার বাসায় যেতে লেট হয়ে যাবে। আচ্ছা বোন, তুই মন খারাপ করিস না। ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, ওকে তুই ক্ষমা করে দিস। হ্যাঁ তাড়াতাড়ি যা, নাতে বাসায় যাইতে তোর লেট হবে। হ্যাঁ তুমি যাও, ওকে একটু আগে দিয়ে আসো। টাকা লাগবে তোর? সাবধানে থাকো। আচ্ছা ভাই টাকা লাগবে? না ভাই থাক। সাবধানে যাও।